কি একটা মনে পড়ছে এটা কইলে তা আজ আর অন্যদিকে যাইতাম না, এখন শেষ করে আল্লাহ আল্লাহ যা করে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমার মাহফিলে গেছি কবির ভাই গত কয়েক বছর আগে কসমা, তখন আমার ওয়াজ জীবন শুরু। এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়েছে 33 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 33 বছর ধরে ওয়াজ করি। প্রায় 25-26 বছর আগে মুবাশশির হইব আমি কসবা একখানা মাহফিল গেছি। নাম করলে সিন্নালে তুমি যাবার মইনপুর চাকরি করো, নাম কন যেত না, গ্রামের নাম কন যেত। আমি মাহফিলে গেছি পরে এই আমার এলিয়া ফলাফাইনে একখানো বয়াইছে, তো ফলাফাইনে বয়াইছে আসছে পরে এর ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেক তার হাতও দৌড়ে দৌড়ে আইসে আইয়া সেটা কয় এখন না খাইছে মুস্তাক হয়েছি গেল হ্যাঁ। এবার কথার নমুনায় বুঝছে এবার সোহে কম দেহে, যেহেতু এবারে বিজি গায় মানুষের আমি বুঝ জ্বালাইছি এবার সোহে কম দেহে। এবার করছে গীতা তো ফলাফাইনে কইছে ওই তো এখনো বই রয়েছে কখনো কখনো। তো আমি আবার হাত বাড়াই দিছি, এবার আর হাতে গিয়া ধরছি, ধরে সেটাকে আমিও কহ আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে, আপনি মুস্তাক হয়ে যাও, আপনার ওয়াজ আমরা বাজারও হেবলা আবার ওই মোবাইল টোবাইল বাড়িয়েছে না, ক্যাসেট কয় ক্যাসেটও লাগায় গতি সেটের দিন আমরা সকলে শুনি। ফলাফাইনটা আপনার খুব বক্ত বেশি। তো কইয়াছে এবার আমার আত ধরলে তো আন্তাজে কখনো গালটা আছে এটা বিষয়টা বার করুন যায় না। এবার আত ধরে আগইতে আগইতে গাল পর্যন্ত গেছে গিয়া সেটা এবার নিচ্ছা ফুচ্ছা আমারে কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারে বাঁচাব। তা আমি কই বন, তারপরে বইছে ফলাফাইনে কমল লাইন না দিছে, আপনার লাইন না দিছে। তো আমি এবার 2টা কমলের কোয়া দিলাম, এবার দেখি দোয়া করতেছে আল্লাহ এবার আল্লাহ বাঁচাব। তো হেতার কমলা দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন, হ্যাঁ আমি আবার আপেল বেড়াইয়া দিছি না, আপেল খাও আঙ্গুর খাও, তেহ তো আর আমার যায় না, তার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কর না কেন। আমি যা খাওয়ানো খাই ভাই সবজির এবার খাইছি আর দোয়া। আচ্ছা দোয়া টোয়া করছে, এরপরে আমার ফলাফাইনে এক হুজুর আইয়েন ওয়াজের টাইম হয়েছে আইয়েন। আমার ফলাফাইনে যখন নিত লইছে এবার এক হুজুর আপনি কি হলো ওয়াজও যাবেন গান, আমি আইসি ওয়াজ বইয়ে থাকলে সারবো। তা আমি আর এটা কই না আর কি বইয়ে বইয়ে কমলা খেলে সারবো, তো তারপরে এবার কষ্ট হইব মনে এটা আর না কই আমি কই আমি তো ওয়াজে করতাম আইসি যাই। কই হুজুর আপনার লোকে ওদের গোপন কথা আছি, আমি তো এতক্ষণ ধরে বইয়া রয়েছেন কম না গেলে। কই হুজুর কই আলা ওখানে এটা নিরকম কুদুর বাইরে যাইতো, আমি ফলাফাইন বাইরে যাও, ফলাফাইন বাইরে গেছে। কই হুজুর দরজাটা কুদুর লাগাইয়াই কি তারে। তো আচ্ছা আমি দরজা লাগাই আইছি, গরিব মানুষও এবার একটা চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, নিজে একটা গেঞ্জি আছিল ফুরান এটা খুলছে। কয় হুজুর চানছেন আমার ফিডও কি দেখা যায়। আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পড়ে, গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পড়ে, পুরাটা ফিটের ভিতরে তিতা পড়া দাগ, পুরাটা ফিডও তিতা পড়া একটা দাগ দেখা যায়। আমি ওখানে লগে লগে আমার সোফা নিয়ে পড়ছে, এটা কিতা দেখলাম, আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে এমনি, আরে ফিটের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ, বুড়া বেড়া সোহে দেখে না। এই সমাজটা থেকে কোনো মানুষ নাই, কেউরা এই কাম করছে কারা। আমার চোখের পানি পড়তেছে, আমি পিঠের ভিতরে হাত বোলাইতেছি। আমি বললাম বাবা, ও বাবা তোমার এই কাজ কে করছে, তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে। এই সমাজটাকে মানুষ নাই, এখানে কি কেউ ধরে নাই। আমার কান্দা দেখে আবারও হাউমাউ শুরু করছে। কেউ আমারে ফিরছে না, কেউ আমারে মারছে না। আমার 7টা মাইয়া, আমি খালি আল্লাহর লগে কান্দতাম, আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুট দিও, আমার বংশের একটা বাতি দিও, আমার বিডানা যেন উজ্জ্বল থাকে সজাগ থাকে একটা ফুট দিও। 7 মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে। জোর ফলা পাইলে মার পাগল হয়, তে আবার পাগল হইছে। আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আমি তারে নলা দিয়া খাওয়াই দেই, তে তার মার বুক ঘুমায় না, আমার বুকটার ভিতরে আইসা ঘুমায়। তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই। ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে ডরায় তার মাথা রাত দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুট আমার পুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিন্না দেই, কাগজের টুপি কিন্না দেই 10 পাই দিয়া। হুজুর তে তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি, তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মায় রান্না করে বইয়া রইছি,
সাইরো ফাইল সাইয়া আলগা বাড়ি তার বউনি দেখালায় চতুর্দিকে সাইয়া ওই রান্না করো ঢুইকা আমার এক গুল দেয়া বয়াইছে, তার মারে আরেক গুল দেয়া বয়াইছে। বয়সেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুট কি তা ক, তুই ক, তুই আমার একটা ফুট। আমার বউ এখন কয় আপনারা লইয়া বিলে খাইতো না, আপনারা বিলে জুদা কইরা দিতাম। আমি সিল্লান দিয়া কইছি আমার কি আরেকটা ভাই আসেনি? মাইদি চোখে দেখা না শৈল কাফে, বাবাই মুরব্বী মানুষ খাইব কো। আব্বা আমার দমন নাই, মানে না, আপনারা তো সাইয়া বিয়া করাইছেন, এটা কোন আজাত আনছেন আমার ঘর, তাই দিয়ে আমার বুদ্ধি দেয় আপনারা জুদা কইরা দিতাম। বাপটায় কান্দে আর কয় পুত্রের সুখের দরকার আছে, আমরা আর বাঁচাম কয় বছর, আমরা আর বাঁচাম কয় বছর। তোর মা একবেলা রান্না গরম করে করে 3 বেলা খাইতাম ফারাপ, তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা রে বুঝদাম দিচ্ছা, আমরা বুঝ মতো চলাম। ওই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দেয়, তাই আমরার দিকে চাইয়া চোখ তুললা চাইতে পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝা, তে হাল চাষ কইরা গরুটি গোয়াল গরু বান্ধা উঠানো মাত্র আইসা তখন ফজুন্ডা তার বউয়ে তার মার নামে হেসামিসা কিতা জানি লাগাইছে, তেমনি রইদের হাল চাষ করে আইছে। তে আর সহ্য করতে পারছে না, ফাঁক বড় দৌড় দিয়া ঢুকা তার মার চুল্লির ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার মায় হাউমাউ করে কাঁদছে, আমি গাড়া তাইয়া চিল্লান শূন্য দিছি তো, আমিও তো চোখে দেখি না। উড়ানো আইয়া সে আন্দাজ মতো তার রাত ধরছি, তারে কইলাম আরে করস কি তুই মাসিন চোদ্দা, আরে এটা করলে কি? তা তার মারে চাইরা ওই যে ছোটবেলা মড়াইয়া মড়াইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছে। সব নিয়ে আদর ফেরত দিছে। আমার মধ্যে আমার আদর করছে, করে মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ, সব শেষ। এবার কান্দার কই হুজুর বদদুয়া দিই না। আমি তো কইছি আর বদদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদুয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, সবাই আমার দিকে তাকাও, সবাই স্যার সবাই হাত তুলেন, জান্নাতে যাবেন, যখন হাত তুললে যাবেন, নামার হাত নামার। সবাইকে আমরা জান্নাতে যাবে, কথা কি ঠিক হলো? ইনশাল্লাহ। এখন নবীজি কয় ও জান্নাতে যে যাইবা, কথা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিস, খুব খেয়াল করেন, কয়টা? 3টি। লগে লগে কইবেন, আওয়াজ দিয়া কইবেন, কেউ চুপ করে থাকবে না, জোরে কইবেন। কয়টি? 3টি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। কয়টা? মাত্র 3টা জিনিস হারুন ভাই যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব লইলে হারুন করে, তা আপনি বলবেন আল্লাহ হ্যান দিয়া না, তা আপনি দৌড় দিয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে তুমি এদিকে আস, থাকো আমার কাছে থাকো, আরো সব কাছে তো ছায়ার ভিতরে, ছায়া টায়া তো ফাইতি না, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে ইয়া পড়ছে, মগজ গল্লা পড়বো, টুফি টাফি মাল কাটাইতো না, হন খেউরি থাক আমার এখান থেকে ঘর হয় ছায়াটার ভিতরে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে, এরকম ভাই ফেরেস্তা করে কব কোন ফেরেস্তা? আল্লাহ। তা মালিক কো, মালিকের দিকে আসো, আব্দুল মালিকের দিকে আসো। এই আব্দুল মালিক আরে রেদওয়ান, রেদওয়ান করে কি শান্তি? আরে কথা না শান্তি না রেদওয়ান, আরে না ফেরেস্তার নাম রেদওয়ান, সুবহানাল্লাহ কয় না, রেদওয়ান করে তবে আল্লাহ বিজয় হলে হারুন ডারলো ভালো লইয়া জান্নাতের দরজাত লইয়া যা। আর হুরগাল মান যারা আছে
তারারে কফর এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো। এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে দৌড়ে দৌড়ে আরো কয়েকজন আছে লগে, এবারে লইয়া লইয়া যাইতে আছে। এবারে তো খুশি মনে এক কাইক দেওয়ার জায়গা দুই কাইক দিয়ালায়, দেখে যে সামনে ফেরেস্তা হুড়গাল মান বেরিয়ে দাঁড়াই রইছে। এই যে ফেরেস্তারা এইকে বেড়িয়া বাচ্চারা দাঁড়াই রইছে, মহিলারা লাইন ধরে তার সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেবরে দেখে আসেন ভাই সাহেব, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। বিছনা ডাকো, বিছনা ডাকো। কতক্ষণ হইতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাওটাও ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতনের লোক লোক তল ফুটে যাবো গা, শৈল খাও ছুটবো, খাদ্যই পারতো না তো ফুটাটা শৈল বিছনার তলে খেরুইয়া খাদ্যই আবার বেহতা লাগবো। সুবহানাল্লাহ কয় না রে? এবার আর বন্দায় কইব এই রোদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেরিয়ে ইত্রও কইছে না, সুইটা সেক্টারেও কইছে না, খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে বালা আসিল। উমা এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসিত হইয়া গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠোঁটের কাছে আইতে আছে। এবারে ডক 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 করে খাইতে আছে। এবারে ফ্যাট ফুটে দেখিতে আছে, জিব্বারত মজা লাগতে আছে, ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা। এবার আর মনে করবো আরেক গ্লাস খাই, ফ্যাটে ডাক দেওয়া করবো আরেক গ্লাস খাইলে আমি ফুটটা দিকে করলাম আমি। কিন্তু এবার আর মনটাই কয় ফ্যাটে আর দেয় না। আল্লাহকে হারুন টেনশন করিচ্ছা লাইন করতে আসি, শরীরটা একটা সিহন গাম দিব, গামটার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত রে, এই জান্নাত 3টা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লইয়ে যাবো গা, আল্লাহর আওতায় লইয়ে যাবো গা। যে কইব বলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা দেশ আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি এই দলটা করেন। আপনি লাইনে গিয়ে খেয়েছেন, এমপি সাহেব আইসে সকল রকম দিব 5 কেজি করে, আপনারা লাইনটা দেখে সেরা ব্যাকল করেন, তুই লাইনে গুলি সুদ করতে যা শহীদার দিয়ে পাঠাইতে আসি। কেউ বুঝতে লাগছে 5 কেজি না বস্তা। বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট একদম তারা খাইয়া বলি, ঠিক কিনা ক? নাদান কি হুবেন নাদান? নাদানের তো ঝাঁকফত আছে বেড়া। আগে শুনতাম কিছু কাম করে কিছু খায়, ওখান দিয়ে অ্যালট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে, কাগজপত্র কোকাই দি সাবাইয়া খাইয়া লাইছে, কাগজ বেড়াইয়া। বাটফাটের দল কয় না এমনি উদাম করে সিহন দিগুলো দিয়ে ফাটফাট ফাটফাট করে ঘিসন যাইতো, ঠিক রে? আমরা দেশে তো লাডির জোর দেখলে সকলে এবারে এবার পক্ষে সকলে স্লোগান দিয়ে আলায়, সকলে পক্ষে স্লোগান দিয়ে আলায়, ঠিক কিনা কও? না, পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লাগবেও গজবাইব, এই স্লোগানটার লাগবেও তুমি শাস্তি পাবে। আরো সহজ করে কই, একবারে সহজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমরা আমরা যেহেতু একবারে সহজ করে বুঝন দিয়া কথা। একটা গ্রুপ আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন, সহজ কথা, কোনো ফাট্টাফাট্টি না, কোনো রাজনীতি না। একজন লোকেরে আমরা সকলে মিললে, মনে করেন আমিও কবির হুজুর বাড়াইয়া, আমির ভাই বাড়াইয়া, হারুন ভাই বাড়াইয়া, সকলে মিললে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি। এবার আর যেই দিয়ে আইয়ে এড়িয়ে চুরি করুন, মনে করে আহারে কিতা মনে করে এবারে যেই দেয় এটা চুরি করে না। আমরা যে জানি না হইন না এই সুরের এমপি বানাইলাম, সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা ভাগে পাই। কি মনে হয় কি আন্তা জয়নিও তোমার কথা আন্তা জয়নি? কারণ আমার বুট ফাইয়া এবারায় এমপি হইয়া এবারায় গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াব না চাইলেও পায়াব, কারণ মাছ ধরিনার যেই ভাগ দুলার হইনারও সেই ভাগ, ঠিক কিনা কও? সহজ মসজিদ, ঠিক আছে নি কথা? কথা ঠিক আছে নি? কারণ আমার সাপোর্ট পাইয়া আমি যদি কই রে যা ধৈর্য কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লই যায়, আমি কইয়া ফাটাইছি একটা ফলারে, তো তে এই টুপিটা আইনা যে দূর অন্যায় করছে, আমি কন্যা বেড়াই কি এত কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার তেতে সাহসটা না পাইলে তে কোনো কবির হুজুরের টুপির মাথা তার দৈন্যার মতো বেড়া নাতে, ঠিক কিনা কও? তাহলে সাহসটা দিছি আমি, ভোট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং গোনার ভাগিও বুঝ করে ভোট দিয়েন, সামনে ভোট হইলে বুঝ করে দিয়েন।
অহন যদি আমি কেউ মা বাপ তুললা ফত কই ব্যাপারটা নেবলে না গাইছেন ভিসা এবারটা নেবলে বালা মানুষ এবারের কাছে এবারও নি বালা এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে আসলেও তো কথা সত্য আমি যদি আপনার বাপ লইয়া গালি দেই আপনার সহ্য তো না কই জাত গিয়া লাগবে আপনি কিতা কইবেন হুজুর সম্মান করি সম্মানের জায়গা থাকেন আমার কতক্ষণ ফতান আপনার বাপ তুললে গালি দিয়ে না মরা বাপ লইয়া আপনার কলজাত মানতো না আমি আপনার মরা বাপ লইয়া গালি দিলে কলজাত লাগে আর আপনি যখন জাল ভোট দিতেন গিয়া করিমের ফুতে রহিম কইয়া আইসেন বাপের যে বদলে নিয়েছিলেন এটা কি তুমি তো তোমার নিজের বাপ নিজে বদলে নিছ তুমি করিমের ফুতে তুই রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো তোমার কি বাপ বদলে নিছো তুমি নাদান কয়টি হামাইছ তুই 50 টাকা 100 টাকা তোরে দিছে কাফান খাওয়াই দিছে এক আকিস বিড়ি ধরাই দিছে তুই আকিস বিড়ি ঠেলায় দলইতে পারছ তো তুই বাপ বাড়াইয়া বদলাই যাস এখন বাড়ানির বেরিয়েছে কইতেছে দর্শে আর বাড়াইছে বেরিয়ে বেলা এবারে জামাই বাড়াইয়া বদলাই নিছে না জাল মূর্তি তো গিয়া এবারে জামাই না আলুবির কই আইছে কুদ্দুস এবারে কি আলুবির রইছে তে বেরিয়ে ঘরে না করতেছে উঠতে না যাইতেছে কালবার তো শেষ কি ঠিক নিও ঠিক নেই সবাই আমার দিকে তাকাও আর সবাই স্যার সবাই হাত তুলে জান্নাতে যাবেন যখন হাত তুললে যাবেন নামার হাত নামার সবাইকে আমরা জান্নাতে যাবে কথা কি ঠিক হলো ইনশাআল্লাহ এখন নবীজি কয় ও জান্নাতে যে যাইবা কথা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস খুব খেয়াল করেন কয়টা তিনটি লগে লগে কইবেন আওয়াজ দিয়া কইবেন কেউ চুপ করে থাকবে না জোরে কইবেন কয়টি তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন কয়টা মাত্র তিনটা জিনিস হারুন ভাই যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিলে হারুন করে তো আপনি বলবেন আল্লাহ হ্যান দিয়া না এগুলা তা আপনি দৌড় দিয়া যাবেন গেছেন পরে আল্লাহ কবে তুমি এদিকে আস থাকো আমার কাছে থাকো আরো সব কাছে ছায়ার ভিতরে ছায়া টায়া দো ফাইতি না জমিন তামা হয়ে গেছে সূর্য মাথার উপরে ইয়া পড়ছে মগজ গল্লা গুল্লা পড়বো টুফি টাফি মাল কারাইতো না হন খেলি থাক আমার হিন্দি ঘর হয় ছায়াটার ভিতরে দাঁড়া তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে এরকম ভাই ফেরেস্তা করে কোন ফেরেস্তা আল্লাহ মালিক কো মালিক দিকে আসো আব্দুল মালিকের দিকে আসো এই আব্দুল মালিক আরে রাদওয়ান কবে রাদওয়ান করে কি সামদিনের রাদওয়ান আরে কথা না সামদিনের রাদওয়ান আরে ফেরেস্তার নাম রাদওয়ান সুবহানাল্লাহ কয় না রাদওয়ান করে কবে আল্লাহ আমি দেখে হারুন কাটলো হারুন লইয়া জান্নাতের দরজা লইয়া যা আর হুরগাল মান যারা আছে তারা তো এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো এখন রাদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে এবার আরে লইয়া লইয়া যাইতে আছে এবার এত খুশি মনে এক কাইক দেওয়ার জায়গা দুই কাইক দিয়ালায় দেখে যে সামনে ফেরেস্তা হুরগাল মান বেরিয়ে দাঁড়াই রয়েছে এই যে ফেরেস্তারা এই কে বেড়িয়ে বাচ্চারা দাঁড়াই রয়েছে মহিলারা লাইন ধরে তার সবাই হাতের ভিতরে ফুলের মালা ভাই সাহেবরে দেখে কবে আসেন ভাই সাহেব আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাকে স্বাগত বিছনা ডাকো বিছনা ডাকো কতক্ষণ হইতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাওটাও ধরে উঠছে এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা এবারে হুতনের লোক লোক তল ফুটে যাবো গা শৈল খাও জুটবো খাদ্যতে পারতো না তো ফুটাটা সুন্দর বিছনার তলে খেরুইয়া খাদ্যাই আবার বেহতা লাগবে সুবহানাল্লাহ কয় না রে এবার আর বন্দাই কইব এই রোদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম ভিতরে ভিতরে নিয়ত করছে বেরিয়ে ইত্রও কইছে না সুইটা সেক্টারেও কইছে না খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে ভালো আসিল উমা এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসিত হয়ে গেছে গা এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠুনের কাছে আইতে আছে এবারে ডক করে খাইতে আছে এবারে ফ্যাট ফুটে দেখিতে আছে জিব্বারত মজা লাগতে আছে ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা এবার আর মনে করবো আরেক গ্লাস খাই ফ্যাটে ডাক দেওয়া করবো আরেক গ্লাস খাইলে আমি ফুটটা দিতে পেলাম আমি কিন্তু এবার আর মনটাই কয়ে ফ্যাটে আর দেয় না আল্লাহকে হারুন টেনশন করিচ্ছা লাইন করতে আসি শরীরটা একটা সিহন গাম দিব গামডার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো এই জান্নাত এই জান্নাত রে এই জান্নাত তিনটা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লইয়া যাবো গা আল্লাহর আওতায় লইয়া যাবো গা
যে কইবে বলে তুমি আমার ভিতরে আইও, যখন আমরা দেশ আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি এই দলটা করেন, আপনি লাইনে গিয়ে খেয়েছেন, এমপি সাহেব আইসে সকল রকম দিব 5 কেজি করে, আপনারা লাইনটা দেখে ব্যাকল করেন, তুই লাইনে করে সুদ করতে যা শহীদের দিয়ে পাঠাইতেছি, কেউ বুঝতে লাগছে 5 কেজি না বস্তা। বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট একদম তারা খাইয়া বলি, ঠিক কিনা ক? নাদান কি হুবেন নাদান? নাদানের তো জাতফত আছে বেড়া। আগে শুনতাম কিছু কাম করে কিছু খায়, ওখান দিয়ে অ্যালট বেড়ে দিলে খাইয়া লিছে, কাগজপত্র কোকাই দি সাবাইয়া খাইয়া লিছে, কাগজ বেড়ে বাট ফাটের দল কহেন এমনি উদাম করে সিহন জিমলে দিয়ে ফাটফাট ফাটফাট করে ঘিসন যাইতো। কি একটা রঙ্গ করছে, হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া। আল্লাহ বাপ সবাই কো আমিন, এবার আস্তে জুড়ে কর আমিন। মরহুম ওয়াজ কি উফরে পড়তেছে, নারা দিয়া বলছে এটা যে কইতেন কই আওয়াজ করে কইতেন, বলে না আমিন। হ্যাঁ আতফাও ছেড়ে দেয়, পুশ করে বইয়া রয়েছে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে এই কত হলো কয়টা না কয়টা না, 3টে জিনিস যদি পাওয়া যায়, আল্লাহ কবি তুই আমার জিম্মা তাইয়া পর, তুই লাইনে করুন লাগবে না, লাইনে করুন লাগবে দিবে যা শহীদার দিয়া ভাড়ায় তোর জান্নাত তো যাউন দিয়ে রাখো, তুই লাইনে করি তোর আবার কি হিসাব, তুই 3টা কাম কইরা যাইতে হইব। করো 3টা। 1 নাম্বার দুর্বলের প্রতি কোমল ব্যবহার। আমরা দেশে একটা কথা আছে, কয় ঠেলার নাম বাবাজি, যার লাডির জোরবালা মানুষে তারে সম্মান করে। আল্লাহর নবী কয় উল্টানা, কয় এই কারবার হইতো না, যে দুর্বল তার লোকে ভালো ব্যবহার করবা, যে সবল তার লোকে ভালো ব্যবহার করে আল্লাহ পিত্ত দেয় এমনি গুন্নি করে, ঠিক নিও। তার 7 ফুট তে হুই দিয়ে উঠে, তার দলটা ক্ষমতা, তে কথায় কথায় হুমকি দেয়, রে দলটা কইলাম করি, তো একটা করুন নইছে তে বড়বড়ায়, তে দলটা করে তে যেটা বলো না। নবীজি কয় ভালো ব্যবহার করতে হবে, কিন্তু এই ধনীর লোকে না গরিবের লোকে, শক্তিশালী মানুষের লোকে না দুর্বল মানুষের লোকে, দুর্বল মানুষের লোকে ভালো ব্যবহার করবেন। এটা নবীজি কয় যদি এটা করতে পারো, কয়টা না 1 নম্বর হলো দুর্বলের লোকে ভালো ব্যবহার। মুবাশশির কার লোকে? মুবাশশির কি মুড়া কবে আছো না ঘুমেতে আছে, আমাকে লাল লাল চোখ ঘুমায় না, আমার দিকে পাও মার হাবা কয় না। ভালো ব্যবহার করতে হইব কি গরিব ধনীর লোকে না গরিবের লোকে, লাডিওলার লোকে না দুর্বলের লোকে, দুর্বলের লোক। আবার দুর্বলের লোকে ফক্কা করিতে গিয়ে আবার কোনো ইয়ে করুন যেত না, অনলাইনে সাপোর্ট করুন যেত না। বর্দিয়া বাজারও আমার গাড়ি দেখে রয়েছে, একটা ইয়ে ফাতারে লাগাই দিছে, গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে, তো গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে পরে সকলে আইয়া সেরকম হুজুর কি তা করবেন, তে গরিব মানুষ। আরেকবার আইয়া কয় তার একটা লাডি দাও, তো যেহেতু গরিব হুজুরের মাথার 2টা ফিটা দুঃখ, তো গরিব তো গরিব। এই বাংলাদেশও ধনীর পক্ষে কথা কই না, একজনে ফাইলাম বর্দিয়া বেড়ারে কতজন একজন, তো দুর্বল হইলে কি থেকে আকাম কুকাম করবো, তো গরিব থেকে গাড়ি পানো গাড়িতে লাগাই দিব, তো এটা কি মেনে নেওয়া যাবো নাকি? অন্যায় তো অন্যায়, ধনীও করলে অন্যায়, গরিবও করলে অন্যায়, ঠিক কিনা কম। আমরা তারাই এসে একটা মুহস্ত বলতে কি থাকবেন গরিব মানুষ, হ্যাঁ তো গরিব মানুষ তো বুঝ করে চলবো না, আরেকবার গাড়িতে লাগাই কিন্তু তো দুর্বল দেখে কি তারা খের করে তারপর লাগাই দিবো, তো দুর্বল দেখে কি আরেক তারা মূলত লাগিয়ে খাই নেবো, আরেক তারা নতুন গাছটা লাগাইছে, আমরা বলি আমি 10টা থেকে 5টা ফাইটা খাই এলো, তো গরিব দিকে কি এটাকে মান্য নেওয়া যাবো। দুর্বল মানে অন্যায় যে সাপোর্ট দেওয়া যাবে না, দুর্বল মানে অসহায়, তে ন্যায় করে চলতে চায়, তে হকের পথে চলতে চায়, এরপরে তারে মাইসে টিটকারি মস্করা করে। তুমি ধনী মানুষ, তুমি ন্যায়বান মানুষ, তুমি পরহেজগার মানুষ, ওই ন্যায়ের পথে চলতে যায় যেই দুর্বল, ওই গরিব ধনীর দ্বারা যে মস্করা টিটকারির পাত্র হয়, যে গুম হয়, খুন হয়, যার বিরুদ্ধে মামলা হয়, ওই গরিব যে ন্যায়ের পথে চলতে চায় তার পথে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আমরা দেশে তো লাডির জোর দেখলে সকলে এবার আর পক্ষে সকলে স্লোগান দিয়ালায়, সকলের পক্ষে স্লোগান দিয়ালায়, ঠিক কিনা কও না? পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লাগবেও গজবাইব, এই স্লোগানটার লাগবে তুমি শাস্তি পাবে। আরো সহজ করে কই,
একবারে সহজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমরাই গেল আমরা যেহেতু একবারে সহজ করে বুঝন দিয়া কথা। একটা লোক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন, সহজ কথা, কোনো ফাট্টাফাট্টি না, কোনো রাজনীতি না। একজন লোকেরে আমরা হগলে মিললে, মনে করেন আমিও কবির হুজুর বাড়াইয়া, আমির ভাই বাড়াইয়া, হারুন ভাই বাড়াইয়া, হগলে মিললে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি। এবার আর যেই দিয়ে আইয়ে এটা চুরি করবো মনে করে, আহারে কি মনে করে, এবারে যেই দিয়ে এটা চুরি করে না। তখন আমরা যে জানি না হইন না এই সুরের এমপি বানাইলাম, সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা ভাগে পাই। আমি কি মনে হয় কি আনতা জয়নিও আমার কথা আনতা জয়নি? কারণ আমার বুট ফাইয়া এবারায় এমপি হইয়া এবারায় গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াব না চাইলেও পায়াব। কারণ মাছ ধরিনার যেই ভাগ দুলার হইনারও সেই ভাগ, ঠিক কিনা ক সহজ মসজিদ, ঠিক আছে নি কথা? কথা ঠিক আছে নি? কারণ আমার সাপোর্ট পাইয়া আমি যদি কই রে যা ধর দিয়া কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লই যায়, আমি কইয়া ফাড়াইছি একটা ফলারে, তো তে এই টুপি ডাইন না যে দূর অন্যায় করছে, আমি কন্যা বেড়াই কি একটা কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার তেতে সাহসটা না পাইলে তাই কোনো কবির হুজুরের টুপির মাথা তার দৈন্যার মতো বেড়া নাতে, ঠিক কিনা কও? তাহলে সাহসটা দিছি আমি, ভোট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং গোনার ভাগিও বুঝ করে ভোট দিয়েন, সামনে বুড়াইলে বুঝ করে দিয়েন। তখন যদি আমি কেউ মা বাপ তুললে ফত কই ব্যাপারটা নেবলে না গাইছেন ভিসরা, এবারটা নেবলে বালা মানুষ, এবারের কাছে এবারও নি বালা, এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে, আসলেও তো কথা সত্য। আমি যদি আপনার বাপ লইয়া গালি দেই আপনার সহ্য তো না, কইজাত গিয়া লাগবে, আপনি কিতা কইবেন? হুজুর সম্মান করি, সম্মানের জায়গা থাকেন, আমার কতক্ষণ ফতান আপনার বাপ তুললে গালি দিয়ে না, মরা বাপ লইয়া আপনার কলজাত মানতো না। আমি আপনার মরা বাপ লইয়া গালি দিলে কলজাত লাগে, আর আপনি যখন জাল ভোট দিতেন গিয়া করিমের ফুতে রহিম কইয়া আইসেন বাপের বদলে নিয়েছেন, এটা কি তুমি তোমার নিজের বাপ নিজে বদলে নিছ? তুমি করিমের ফুতে রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো, তোমার কি বাপ বদলে নিছো? তুমি নাদান কয়টি হামাইছ তুই? 50 টাকা 100 টাকা তোর দিছে, কাফান খাওয়াই দিছে, এক আকিস বিড়ি ধরাই দিছে, তুই আকিস বিড়ি ঠেলায় ধরতে পারছ তো? তুই বাপ বাড়াইয়া বদলাই যাস। এখন বাড়ানির বেড়িয়েছে কইতেছে ধরছে আজ বেড়াইতে বেড়িয়ে বেলা এবার জামাই বাড়াইয়া বদলাই নিছে না জাল মূর্তি তো গিয়া এবারে যাবেন না আলমগীর কই আইছে কুদ্দুস, এবারে কি আলমগীর রইছে তেমনি নিয়ে ঘরে না করতেছে, উঠতে না যাইতেছে কালবার তো শেষ। কেউ ঠিক নিও ঠিক নেই? আমরা তারা ভোট দিতে গিয়া বাপ বদলাইলা, ভোট দিতে গিয়া জামাই বদলাইলা, আর আমি যখন আব্বা লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে? তোমার নিজের আব্বারে যে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া দাফন করে আই বলো, এটা কিতা করো? ঠিক কিনা কও? আমরা কি মানুষ রয়েছি? আমরা মনে করি চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, ভাও আছে, আটতে পারে, এটারে মানুষ কয়। আমি খেয়াল করে দেখি আমার চোখটিতে, আমরা একটা গরু আছে চোখটি অনেক বড়। এই গরুর চোখের তো আমরার চোখ কি বড় না ছোট? আমরার কান দিতে গরুর কানটি কি ছোট না বড়? আমরার মাথা দিতে গরুর মাথাটি কি ছোট না বড়? আমরা দৌড় দিলে আর বেরস গরু দৌড় দিলে বেরস গরু ফার্স্ট হয়নি রে। আমরা কি দুইটা রাখতাম পারি গরু ডরে? তাইলে গরু দৌড়াইতে পারে জুড়ে, মাথা বড়, কান বড়, চোখ বড়, সব বড় হওয়ার পরে গরুরে মানুষ কয় না, আমারে মানুষ কয় কে রে? আমার খুদ রাহল আছে দেখে আমারে মানুষ কয়। আর আমি যদি গরুর মতো কাম করি আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা আল্লাহ আবার কি মানুষ? আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদে জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার কয় বালহুম আদাল, তে জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কও? আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়, আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়। আমরা তো খাদ্য গরু ছাগলের তে খারাপ, পশু পাখির তে খারাপ, নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাদ্য। একটা কাউয়া আগে দেখছি মারা গেলে 500-600 কাউয়া
এই কাউয়াটার কাছে কা 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 করে কাউয়াটা খালের তলত ফুটে রয়েছে, এই গাছের ডালে মালে কাউয়া। আমি কি তার এত কাউয়া করে? একটা কাউয়া মারা গেছে দেখা বাহি সব কাউয়া এলাকা রাইয়া পড়ছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম, আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সারাজীব, আমরা ঢাকা রাজধানীতে 2006 সালে আমরা 28 অক্টোবর নিজে দেখলাম, পত্রিকায় দেখলাম, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবকের উপরে পাষণ্ড পশু নামক এক মানুষেরা তারা লাফাইছে, নাচছে, ঠিক কিনা কম? আমরা আর ফরো মানুষ দাদা, আমরা আর ফরো মানুষ, আর ফরো কুত্তা রয়েছে, আমি মানুষ রয়েছি, আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমরা কুত্তা এখন ভালো হয়েছে, মানুষ এখন কুত্তা হয়েছে, ঠিক কিনা কম? এটা কি মানুষের কথা বাঁচি নিবে না? খাইচ্ছটা তো খারাপ হয়েছে। মানুষ কাউয়া একটা মারা গেল, দুনিয়ার কাউয়া এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য, আর মানুষের ফিটটা মাইরা তার উপরে লাফাইতে আছে। এরপর আমরা মানুষ রয়েছি, কি কারবার কি? এমপি হইলে আরেকটা হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুই বাপ বদলাস কীর্তি, তুই বাপ বদলাস কীর্তি, ভেড়ি থেকে জামাই বদলাই আসি কীর্তি হেন, ঠিক নি রে? একটু চিন্তা করে চলবে, মনটা যা ধরে তা করে না। থাকতেন না তো দুনিয়া, থাকতেন না। তারা 1 বছর আগে যারা আছেন কই তারা? আর যেই মাহফিল তারা আছেন, আপনারা আছেন, আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায়, কোনো গ্যারান্টি আছে এটা? তো কিসের জিন্দিগি করেন? এত বেড়াগিরি কিসের বেড়াগিরি? বেড়াগিরি দেখেন না রাখো। সুতরাং এইটাই জিন্দিগি, এটা একটু বুঝা চললেন। আমরা আহল কম তো, আমরা তো চিন্তা করতাম পারি না, কুদ্দুর চিন্তা করণ লাগবো, না করলে হইতো না। মানুষ তো আমরা মানুষ, আল্লাহ বড় শখ করে আমরা মানুষ বানাইছে। এই আর কয়টা না, এই কয়টা না? 1 নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাতা পিতার সঙ্গে কোমল আচরণ, এটা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, সার্বক্ষণিক ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জোহরের নামাজ জোহরের টাইম হইলে ফরজ, ফজরের নামাজ ফজরের টাইম হইলে ফরজ। জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না, এটা সময়ের সাথে সম্পৃক্ত। যতক্ষণ জোহরের আজান না দেয়, সময় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জোহরের নামাজ ফরজ না। আব্বা আম্মার সাথে যে সম্পর্ক, এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই, কোনো বছরের লগে সম্পর্ক নাই, কোনো দিনের লগে নাই, কোনো রাইতের লগে নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বানানির কলজের টুকরারা, মুরব্বী আব্বারা, মুশতাক ফয়েজি যদি আর না আসে, মুশতাক ফয়েজি যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহ কয় এটা ফয়সালা হয়ে গেছে, ম্যানের ভিতরে রায় হইছে, এটা সিদ্ধান্ত হয়েছে, এটা সংবিধান হয়ে গেছে, আমি আল্লাহর রায়। ইবাদত করবা আল্লাহর, আর যদি ইবাদত করার পরে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, কোমল ব্যবহার করবা, শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, আল্লাহ যদি আল্লাহ ছাড়া কেউ এর আবাদত করণের হুকুম দিত, কারো আবাদত করণ যেত, তাহলে ফুতাইত্রে কইল তোর আব্বার আবাদত কর, সাজদা দিলে তোর আব্বারে দে, আবাদত করলে তোর আব্বার কর। যেহেতু আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না, আল্লাহর পরে সবচেয়ে বেশি ইহসান, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি কোমলতা যারা পাও না, তারা হইল আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তারা। আর আমরা দেশ এত কষ্ট লাগে, মাঝে মাঝে এত কষ্ট লাগে, বাপের খবর নাই, মার খবর নাই। সানলা বাজার এক লগে দোকানদারি করে, হেতারে বেআই বানাইছে, হেতার বউরে বেআইন দেহে, হেতে বাইতেলে মুরগা জব করে। এবে দিয়ে গিয়া বুড়া মানুষ কইছে, কি থাকো বউ তোমরা করে যেমন মুরগা জব করো, সোহেনে বলে দেখে না, মুরগা দি দেহে বলা।
আসেনি রে খাচ্ছ আসেনি সোহেলে বিলে দেখে না মুরগা দেখে বানা নাক দেওয়া বানা ফুটানো হইছে না না হোক গন্ধ কি লাগে মুরগার গন্ধ হরি রে ওই সানলা দোহান হেতার লগে দোহানদারি করে দেখে হেতে আত্মীয় হয়েছে হেতার বউ আত্মীয় হয়েছে দাওয়াত দিয়ে না খাওয়াইয়া কাপড় আর মায় এবিডি কাপড় সিরা সেদিন এবিডি ফ্যান গালতো লইয়া কাপড় অর্ধেকটা ফুড়িয়া গেছে গা এই মার কাপড়ের খবর নাই তে বেআইন ফাচ্ছে তে লুঙ্গি কিনা দেয় বেআইন রে ইয়া কিনা দেয় খাডাস তুই ঠিক কিনা কও তুই অপদার্থ তুই মানুষ নামের কলঙ্ক তোর এবিডি ফেটলো না ঠিক হয়েছে না তোরে এবারা তোরে শুধু থাকতে আঙ্গুলো ধরে বাজারও নিয়ে লজেন কিনা তখন ঠিক হয়েছে না তোর ঠিক কিনা কও তুই আব্বা আম্মাই তো চিনছত্তা কথা কি একটা মনে পড়ছে এটা কইলে তা আজ আর অন্যদিকে যাইতাম না এখন শেষ করে আল্লাহ মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আমার মাহফিলে গেছি কবির ভাই গত কয়েক বছর আগে কসমা তখন আমার ওয়াজ জীবন শুরু এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়েছে 33 বছর কয় বছর কথা কয় না কয় বছর 33 বছর ধরে ওয়াজ করি প্রায় 25-26 বছর আগে মুবাশশির হইব আমি কসবা একখানা মাহফিল গেছি নাম করলে চিন্তা তুমি যাবার মইনপুর চাকরি করো নাম কন যেত না গ্রামের নাম কন যেত আমি মাহফিলে গেছি পরে এই আমার নিয়ে ফলাফাইনে একখানো বোয়াইছে তো ফলাফাইনে বোয়াইছে আসছে পরে এর ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেক তার হাতও দৌড়ে আইছে আইয়া সেটা এখন না খাইছে মুস্তাক হয়েছি গেল না এবার কথার নমুনায় বুঝছে এবার সোহে কম দেহে যেহেতু এবার বিজি গায় মানুষের আমি বুঝালাইছি এবার সোহে কম দেহে এবার করছে গীতা তো ফলাফাইনে কইছে ওই তো এখনো বই রয়েছে কখনো তো আমি আবার হাত বাড়াই দিছি এবার আর হাতে গিয়া ধরে সেটাকে আমিও কহ আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে আপনি মুস্তাক হয়ে যাও আপনার ওয়াজ আমরা বাজারও হেবলা আবার ওই মোবাইল টোবাইল বাড়িয়েছে না ক্যাসেটও লাগায় গতি সেটের দিন আমরা সকলে শুনি ফলাফাইনে আপনার খুব ভক্ত বেশি তো কইছে এবার আমার আত ধরলে তো আন্তাজে কখনো গালটা আছে এটা বিষয়টা বার করুন জানা এবার আত ধরে আগইতে গাল পর্যন্ত গেছে গিয়া সেটা এবার নিচ্ছা ফুচ্ছা আমার কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনার বাঁচাব তা আমি কই বন তারপরে বইছে ফলাফাইনে কমল লাইন না দিছে আটটা লাইন না দিছে তো আমি এবার 2টা কমলের কোয়া দিলাম এবার দেখি দোয়া করতেছে আল্লাহ এবার আল্লাহ বাঁচাব তো হেতার কমলা দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন আমি আবার আপেল বেড়াইয়া দিছি না আপেল খাও আঙ্গুর খাও তেহ তো আর আমার যায় না তারার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কর না কেন আমি যা খাওয়ানোর খাই ভাই বিষব দিয়ে বেড়া খাইছি আর দোয়া আচ্ছা দোয়া টোয়া করছে এরপরে আমার ফলাফাইনে হুজুর আইয়েন ওয়াজের টাইম হয়েছে আইয়েন আমার ফলাফাইনে যখন নিতে লইছে এবারে হুজুর আপনি কি ওয়াজও যাবেন গান আমি আইসি ওয়াজ বইয়ে থাকলে সারবো তা আমি আর এটা কই না আর কি বইয়ে কমলা ফেলে সারবো তো তারপরে এবারে কষ্ট ফেলবো মনে এটা না কই আমি তো ওয়াজে করতাম আইসি যাই হুজুর আপনার লোকে হুজুর গোপন কথা আছি আমি তো এতক্ষণ ধরে বইয়ের রিশন কম না গেলি হুজুর কই আলা ওখানে এটা নিরকম হুজুর বাইরে যাইতো আমি ফলাফাইন বাইরে যাও ফলাফাইন বাইরে গেছে হুজুর দরজাটা হুজুর লাগাইয়াই কি তারে তো আচ্ছা আমি দরজা লাগাই আইছি গরিব মানুষও এবার একটা চাদরটা খুলছে পাঞ্জাবিটা খুলছে নিজে একটা গেঞ্জি আছিল ফুরান এটা খুলছে কয় হুজুর চানছে না আমার ফিডও কি দেখা যায় আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পরে গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পরে পুরাটা ফিটের ভিতরে তিতা পড়া দাগ পুরাটা ফিডও তিতা পড়া একটা দাগ দেখা যায় আমি ওকে লগে আমার সোফা নিয়ে এটা কিতা দেখলাম আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে এমনি আরে ফিটের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ বুড়া বেড়া সোহে দেখে না এই সমাজটাতে কোনো মানুষ নাই কেউরা এই কাম করছে কারা আমার চোখের পানি পড়তেছে আমি পিঠের ভিতরে হাত বোলাইতেছি আমি বললাম বাবা ও বাবা তোমার এই কাজ কে করছে তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে এই সমাজটাতে মানুষ নাই এখানে কি কেউ ধরে নাই আমার কান্দা দেখে আবারও হাউমাউ শুরু করছে হুজুর কেউ আমারে ফিরছে না কেউ আমারে মারছে না আমার 7টা মাইয়া আমি খালি আল্লাহর লগে কান্দতাম আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুট দিও আমার বংশের একটা বাতি দিও আমার বিডানা যেন উজ্জ্বল থাকে সজাগ থাকে একটা ফুট দিও 7 মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে হুজুর ফলা পাইনে মার পাগল হয় তে আবার পাগল হইছে আমি তারে মরাইয়া গোসল করাই দেই
আমি তারে নলা দিয়া খাওয়াই দেই, তে তার মার মুখ ঘুমায় না, আমার বুকটার ভিতরে আইসা ঘুমায়। তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই। ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে ডরায়, তার মাথা রাত দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুট আমার পুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিন্না দেই, কাগজের টুপি কিন্না দেই 10 পাই দিয়া। হুজুর তে তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি, তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মায় রান্না করে বইয়া রইছি, তে সাইড ফাইল চাইয়া আলগা বাড়ি, তার বউনি দেখালায়, তে চতুর্দিকে চাইয়া ওই রান্না করে ঢুকা আমার এক গুল দেওয়া বয়াইছে, তার মারে আরেক গুল দেওয়া বয়াইছে। বয়সেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুট কি তা ক, তুই ক, তুই আমার একটা ফুট ক, আমার বউ কান কয় আপনারা লইয়া বিলে খাইতো না, আপনারা বিলে জুদা কইরা দিতাম। আমি সিল্লান দিয়া কইছি আমার কি আর একটা ভাই আসেনি, মাইদি চোখে দেখা না শৈল কাফে, বাবাই মুরব্বী মানুষ খাইব কো। আব্বা আমার দমন নাই, মানে না, আপনারা তো সাইয়া বিয়া করাইছেন, এটা কোন আশা টানছেন আমার ঘর, তাই দিয়ে আমার বুদ্ধি দেয় আপনারা জুদা কইরা দিতাম। বাপটায় কান্দে আর কয় পুত্রে সুখের দরকার আছে, আমরা আর বাসাম কয় বছর, আমরা আর বাসাম কয় বছর, তোর মা এক বেলা রান্না গরম করে করে 3 বেলা খাইতাম ফারাপ, তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা রে বুঝদাম দিচ্ছা, আমরা বুঝ মতো চলাম। ওই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দায়, তে আমরার দিকে চাইয়া চোখ তুললা চাইতে পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝা, তে হাল চাষ কইরা গরুটি গোয়াল গরু বান্ধা উঠানো মাত্র আইসা তখন ফসুন্ডা তার বউয়ে তার মার নামে হেসামিসা কিতা জানি লাগাইছে, তেমনি রইদে তেল চাষ করে আইছে, তে আর সহ্য করতে পারছে না, ফাঁক বড় দৌড় দিয়া ঢুকা তার মার চুল্লির ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার পায়ে হাউ মাউ করে কাঁদছে, আমি গাড়া তাইয়া চিল্লান শূন্য দিছি, তো আমিও তো চোখে দেখি না। উড়ানো আইয়া সে আন্দাজ মতো তার রাত ধরছি, তারে কইলাম আরে করস কি তুই মাসিন চোদ্দা, আরে এটা করলে কি, তা তার মারে সাইরা তুই যে ছোটবেলা মরাইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছে। সব নিয়ে আদর আচ্ছা ফেরত দিছে, আমার প্রতি আমার আদর করছে, মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ। আবার কান্দার কই হুজুর বদদুয়া দিই না, আমি তো কইছি আর বদদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদুয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শুয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে, একটা কথা মনে রাখো, বউ মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক, মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না,
মনে রাখবা, মনে রাখবা, মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? কয়টা না? কয়টা? এক নম্বরে দুর্বলের সহায়, দুর্বলের প্রতি কোমল ব্যবহার। দুই নম্বরে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা। তিন নম্বরে তোমার কর্মচারীর সাথে সদ্ব্যবহার। আমাদের দেশের ময়মনসিংহ থেকে রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লোক আসে, আমরা নিজেরা খাই একরকম, কর্মচারীর জন্য আর একরকম। না না না, এটা করা যাবে না। আল্লাহর নবী নিজেও এটা করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই, ঠিক কিনা? কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। আমাদের দেশে অনেক জায়গায় অনেক ঘরে এরকম আছে, জিফুত লইয়া এবার খায় একরকম, কামলার লাগিয়া দান কালুন্ডার লাগিয়া রান্দার হারকম মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, হিতান্ডিও খিদা লাগিয়া রয়েছে, খাইতে আছে। আব্বা আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি অবিচার করছেন, আপনি এটা করতে পারেন না। বসো।